তোমরা যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটায় ফিজিক্স 1 সাবজেক্টটার একটা সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে, বলা হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আছে যেখান থেকে এক্সামে কোশ্চেন আসতে পারে, প্লাস কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলোও বলা হবে। সবার প্রথমে একটা কথা বলে দিই যে তুমি যে ভাবছো যে 5টা যে চ্যাপ্টার আছে তার মধ্যে থেকে 2-3টে আমি ভালো মতো করে নিই আর বাকি 2-3টে স্কিপ করে দেবো, তাহলে অন্তত আমার পাসিং মার্কস তো চলেই আসবে। তো সেটা কখনোই করো না, কারণ ম্যাকআউটে আগে বহুবার দেখা গেছে যে 1-2টো ইউনিট থেকেই সমস্ত কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে এবং বাকি চ্যাপ্টারগুলো থেকে কোনো কোশ্চেনই আসেনি। সেই জিনিসটা হয়ে গেলে প্রবলেম। হয়তো এমন হলো যে তুমি যেই চ্যাপ্টারগুলো স্কিপ করে চলে গেলে সেইগুলো থেকেই কোশ্চেন দিয়ে দিল এবং যেগুলো তুমি পড়ে গেছো সেখান থেকে খুব কম কোশ্চেন দিল, তো সেখানে প্রবলেম হবে। তাই একটা জিনিস করো, প্রতিটা চ্যাপ্টার থেকে একটা ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করে যেও। আর প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে বেশি টাইমও লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই তুমি সমস্ত চ্যাপ্টারের একটা ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে। তুমি চাইলে সিলেবাসটা বার করে ইন্ডিভিজুয়ালি প্রতিটা টপিক ইউটিউবে সার্চ করে সেখান থেকে ভিডিও লেকচার দেখে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। আর তাছাড়া তুমি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও জয়েন হয়ে যেতে পারো, যেখানে তোমাদের সিলেবাসের অ্যাকর্ডিং সমস্ত ইউটিউবের ভিডিও লেকচার পরপর সাজানো আছে। এখানে জয়েন হলে তোমাকে আর এক্সট্রা টাইমটা খরচ করতে হবে না ভিডিও লেকচার খোঁজার জন্য। এখানে তুমি সব জিনিস একদম সাজানো গোছানো ওয়েতে পেয়ে যাবে। তো চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়ার আগে কিছু জেনারেল জিনিস তোমাদের জানানো দরকার, যেহেতু তোমরা এবার প্রথম পরীক্ষা দিচ্ছ, হয়তো অনেকে এই জিনিসগুলো সম্পর্কে জানো না, তাই সেই জিনিসগুলো সবার প্রথমে তোমাদের জানানো দরকার। তো তোমাদের টোটাল 70 মার্কসের এক্সাম হয়, যার মধ্যে 3টে গ্রুপ থাকে। গ্রুপ এতে 1 নম্বরে 10টা শর্ট কোশ্চেন পড়ে। আগে এখানে পুরোপুরি এমসিকিউ পড়তো, কিন্তু এখন 1 নম্বরে জাস্ট শর্ট কোশ্চেন পড়ে, ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন। মানে ধরো তোমার কোনো ড্যাশ পূরণ দিল বা কোনো একটা এমসিকিউ দিয়ে দিতে পারে, বা এমন দিল কোনো ট্রু ফলস করতে দিল বা কোনো ডেফিনেশন লিখতে দিল, এরকম যা খুশি কোশ্চেন আসতে পারে। তো গ্রুপ এতে তোমাদের টোটাল 10 মার্কস থাকে। আর তারপর গ্রুপ বিতে 5 নম্বরের টোটাল 3টে কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, টোটাল হয় 15 মার্কস। এগুলো হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ। আর সবার শেষে গ্রুপ সিতে 15 মার্কসের 3টে কোশ্চেন থাকে, অর্থাৎ টোটাল 45 মার্কস। এটা হয় লং অ্যান্সার ভিত্তিক, এখানে তোমাকে অনেক কিছু লিখতে হয়। তবে অনেকের মনে এটা প্রশ্ন থাকে, এই যে গ্রুপ বি এর কোশ্চেনগুলো আছে যেগুলো 5 নম্বরের জন্য, এখানে ক পেজ আমাকে লিখতে হবে। তো এটাতে পার্টিকুলারলি তো কিছু বলা যায় না, কারণ কারোর হ্যান্ডরাইটিং ছোট হয়, কারোর বড় হয়, কেউ একটু ফাঁক ফাঁক দিয়ে লেখে, কেউ একদম গিজিবিজি করে লেখে। তো সবার হ্যান্ডরাইটিং আলাদা, তাই কত পেজ ভর্তি করতে হবে সেটা একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে বলা যায় না। তবুও ধরে রাখো যে তোমাকে 1.5 পেজ মতো ভরতে হবে 5 মার্কসের জন্য, একটা আন্দাজ মতো বলে রাখলাম। তোমার যদি একটা ঠিকঠাক লেভেলের হাতে লেখা হয়, মানে যেগুলো নর্মাল আমরা হাতে লেখা দেখতে পারি, খুব বেশি ফাঁক না আবার খুব বেশি গিজিবিজিও না, সেরকম হ্যান্ডরাইটিং হলে 1.5 থেকে 2 পেজের মতো ভরলেই তুমি 5 মার্কসের কাছাকাছি পেয়ে যাবে, যদি অ্যান্সারটা ঠিক থাকে অবশ্যই তখনই। আর 15 মার্কসের কোশ্চেনের জন্য 3 থেকে 4 পেজের মতো তোমাকে ভরতে হয়। এগুলো একটা আন্দাজ মতো বলে রাখলাম, এর আশেপাশে লিখলেই হয়। আর এই সাবজেক্টে তোমার কিছু জিনিসের ওপর ফোকাস করতে হবে। ফার্স্ট হচ্ছে কনসেপচুয়াল ক্লিয়ারিটি। তোমার যেন এই সাবজেক্টটার সমস্ত টপিক সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া থাকে, সমস্ত কনসেপ্ট যেন তোমার জানা থাকে। ফর এক্সাম্পল, ধরো তোমাকে একটা কোনো কোশ্চেন দিল, যেই কোশ্চেনটার এক্স্যাক্ট অ্যান্সার তুমি জানো না, কিন্তু সেই কোশ্চেনে যেই কয়েকটা কিওয়ার্ড রয়েছে সেগুলো সম্পর্কে তোমার নলেজ আছে এবং সেই কিওয়ার্ড সম্পর্কে তুমি যা জানো সেটাই যদি এক্সামে লিখে দাও ফাঁকা না ছেড়ে, তো সেখানে কিছু মার্কস পেয়ে যাবে, ফুল মার্কস না পাও। তার মানে হচ্ছে তোমার যদি এক্স্যাক্ট অ্যান্সার নাও জানা থাকে, তাও যদি তুমি সেই টপিক রিলেটেড কিছু একটা লিখে দিয়ে আসো, তুমি ফুল মার্কস না পেলেও অন্তত কিছু মার্কস পেয়ে যাবে, তুমি একদম 0 পাবে না। তাই ওভারঅল তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। আর এছাড়া ফিজিক্সে কিছু ডেরিভেশনস আছে, সেটা তুমি ভালো মতো করে জানো, সেই ডেরিভেশনস কয়েকটা অবশ্যই দেখে যেও। তাছাড়া কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আছে যেগুলোর সলিউশন দেখে যেও, এবং পার্টিকুলার কয়েকটা দেখে গেলেই তোমার হয়ে যাবে। এবং তাছাড়া কিছু ডেফিনেশনস আছে যেগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, বুঝবে এবং তারপর মুখস্থ করবে, এবং বোঝা থাকলে মুখস্থ করতে ভীষণই সুবিধা হয়। তো এবার চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়া শুরু করা যাক। তো তোমাদের সিলেবাসে টোটাল 5টা চ্যাপ্টার আছে, যার মধ্যে চ্যাপ্টার 1 হচ্ছে মেকানিক্স। এখানে তোমাকে যে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর বিশেষ করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে SHM, ড্যাম্পড অ্যান্ড ফোর্সড অসিলেশনস, রেজোনেন্স, অ্যামপ্লিটিউড ভার্সেস ভেলোসিটি, কনজারভেটিভ ভার্সেস নন কনজারভেটিভ ফোর্সেস, গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স অফ ভেক্টর ফিল্ডস, মোমেন্ট অফ ইনার্সিয়া। এই টপিকগুলোর উপর তোমাকে ভালোভাবে ফোকাস করতে হবে। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে: 1 নাম্বার, ডিফারেন্স বিটুইন অ্যামপ্লিটিউড রেজোনেন্স অ্যান্ড ভেলোসিটি রেজোনেন্স। নাম্বার 2, শো দ্যাট গ্রেডিয়েন্ট অফ আ স্কেলার ফিল্ড ইজ ইরোটেশনাল।
Number 3, find curl or divergence of a given vector. Number 4, differential equation of damped SHM and its solution. Number 5, logarithmic decrement and quality factor. And number 6, prove del cross R vector equals 0. এই কয়েকটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে খুব ভালো মতো করে দেখে যেও। এই কোশ্চেনগুলোর মধ্যে কোনো একটা ডাইরেক্ট আসবে সেটা তো 100% গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না, তবে তোমাদের সুবিধার জন্য আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেছে বেছে এখানে দিয়ে দিচ্ছি। এগুলো অবশ্যই দেখে যেও। এই কোশ্চেনগুলো না এলে এই টপিক রিলেটেড অন্য কিছু চলে আসতে পারে, তবে এই পার্টিকুলার কোশ্চেনের থেকেও যে টপিকগুলো বলা হয়েছে সেই টপিকের ওপর বেশি করে মন দিও, কারণ টপিক করা থাকলে তোমাকে যে কোশ্চেনই দিক তুমি সেই রিলেটেড কিছু একটা লিখে আসতে পারবে। শুধুমাত্র কোশ্চেন করো না, টপিক করো, তার সাথে সাথে কোশ্চেনও করো। এই কোশ্চেনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই সেগুলো তোমাদের বেছে বেছে দিয়ে দেওয়া হচ্ছে। আর সাজেশনে যদি এক গাদা কোশ্চেন দিয়ে দিই তাহলে সাজেশনের কোনো মানেই হয় না। এক্সামের আগে তোমাকে যেই জিনিসটার ওপর বেশি করে ফোকাস করতে হবে, মানে পার্টিকুলার কয়েকটা জিনিস, সেটাই হচ্ছে সাজেশন, যেগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তাই আমি কখনো এক গাদা কোশ্চেন দিয়ে দিই না, যাতে আমি বলতে পারি যে আমি তো সাজেশন দিয়েছি, তো সেই সাজেশন থেকে পড়ে গেছে, কিন্তু তোমরা সেটা করতেই পারলে না। অত কোশ্চেনের মধ্যে কতটা করতে পারবে এইটুকু সময়ের মধ্যে? তো সেই জন্যই সব থেকে বেটার হয় যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেখান থেকে আসতে পারে এক্সামে, সেইটুকুই বলা। এবার আসা যাক চ্যাপ্টার 2-এ, যেটার নাম হচ্ছে অপটিক্স। এখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারফারেন্স ভার্সেস ডিফ্র্যাকশন, ফ্রানহোফার ডিফ্র্যাকশন, সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, গ্রেটিং, তারপর পোলারাইজেশন, ব্রুস্টার্স ল, ম্যালোস ল, দেন লেজার, পপুলেশন ইনভার্সন, আইনস্টাইনস কোএফিসিয়েন্টস, কোয়ার্টার অর হাফ ওয়েভ প্লেট, সার্কুলার পোলারাইজেশন। এই টপিকগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে: 1 নাম্বার, ডিস্টিংগুইশ বিটুইন ফ্রেসনেল অ্যান্ড ফ্রানহোফার ডিফ্র্যাকশন। নাম্বার 2, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ইন সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন অ্যান্ড কন্ডিশনস ফর ম্যাক্সিমা অর মিনিমা। Number 3, Brewster's law and calculation of polarizing angle. Number 4, characteristics of laser. Number 5, difference between ordinary and extraordinary ray. Number 6, resolving power of grating, formula and numerical. এরপর আসা যাক চ্যাপ্টার 3-তে, যেটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড মেটেরিয়াল প্রপার্টিজ। এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস, পোলারাইজেশনস, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, পারমিয়াবিলিটি, হিস্টেরিসিস, তারপর ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস, তারপর ক্লাউজিয়াস মোসৌটি রিলেশন। এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে: 1 নাম্বার, রিলেশন বিটুইন ডি ভেক্টর, ই ভেক্টর অ্যান্ড পি ভেক্টর। সেকেন্ড কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস। নাম্বার 3, এক্সপ্লেন হিস্টেরিসিস কার্ভ ফর আয়রন। Number 4, show that electric field is conservative, magnetic field is solenoidal. Number 5, Maxwell's equations in free space and derivation of wave equation. And number 6, numerical on capacitance with dielectric. এরপর আসা যাক চ্যাপ্টার 4-এ, যেটার নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, প্ল্যাঙ্কস ল, উইন্স ডিসপ্লেসমেন্ট ল, কম্পটন এফেক্ট, ওয়েভলেন্থ শিফট, রিকয়েল ইলেকট্রন এনার্জি, তারপর ডি ব্রগলি হাইপোথিসিস, আনসার্টেনিটি প্রিন্সিপাল, সোডিঙ্গার ইকুয়েশন, 1D বক্স, হারমোনিক অক্সিলেটর, ওয়েভ ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি। এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে: 1 নাম্বার, ডেরাইভ কম্পটন শিফট ফর্মুলা। নাম্বার 2, ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন অর প্রোটন, কম্প্যারিজন। নাম্বার 3, আনসার্টেনিটি প্রিন্সিপাল নিউমেরিক্যাল, পজিশন অর মোমেন্টাম। Number 4, wave function and energy for particle in 1D box. Number 5, difference between phase velocity and group velocity. Number 6, explain why Compton effect is not observed with visible light. এরপর আসা যাক সবার শেষ চ্যাপ্টার 5-এ, যেটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে পড়তে হবে সেই টপিকগুলো হচ্ছে ম্যাক্রোস্টেট ভার্সেস মাইক্রোস্টেট,
ম্যাক্সওয়েল বোল্টজম্যান বোস-আইনস্টাইন ফেরমি ডাইরেক্ট স্ট্যাটিস্টিক্স ফেরমি এনার্জি এভারেজ এনার্জি অ্যাট T=0 কেলভিন প্ল্যাঙ্কস ল ফ্রম বিই স্ট্যাটিস্টিক্স। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার ডিফাইন ম্যাক্রোস্টেট অ্যান্ড মাইক্রোস্টেট উইথ এক্সাম্পল। নাম্বার 2 ডিফারেন্স বিটুইন এমবি বিই এফডি স্ট্যাটিস্টিক্স। Number 3 Fermi distribution at T=0 Kelvin and T greater than 0 Kelvin. Number 4 average energy of electron in metal at 0 Kelvin. Number 5 possible arrangements of particles in cells. Number 6 derive Planck's radiation law from BE statistics. তো এরই সাথে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়া হয়ে গেল। এবার জানা যাক যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসতে পারে। একটু আগেই বললাম যে কখনো কখনো একটা চ্যাপ্টার থেকে প্রচুর মার্কস দিয়ে দেয় আর অন্য চ্যাপ্টার থেকে মার্কসই দেয় না, সেরকম হয়, কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটলি বলা হবে যে কোন চ্যাপ্টার থেকে কত আসতে পারে। তো এখানে দেখো চ্যাপ্টার এবং তার সাথে কত মার্কস আসতে পারে সেই জিনিসটা একসঙ্গে লিখে দেওয়া হয়েছে। কোয়ান্টাম মেকানিক্স থেকে 20 থেকে 25 মার্কসের মতো আসতে পারে, অপটিক্স থেকে 15 থেকে 20 মার্কসের মতো, ইলেকট্রোম্যাগনেটিজম থেকে 15 থেকে 20 মার্কসের মতো, মেকানিক্স থেকে 10 থেকে 15 মার্কসের মতো, আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে 10 থেকে 15 মার্কসের মতো আসতে পারে। আর ফাইনাল এক্সামের জন্য কিছু টিপস দেওয়া হচ্ছে যেগুলো তোমাদের প্রচুর কাজে লাগবে। ফার্স্ট হচ্ছে যে পিওয়াইকিউ প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তোমার একটা আইডিয়া হবে যে কীরকম কোশ্চেন পড়ে, সেখান থেকে তুমি বুঝতে পারবে এবং তুমি বুঝতে পারবে যে কিছু কিছু টপিক আছে যেই টপিক থেকে প্রতিবার কোশ্চেন আসে, তাহলে তুমি এক্সামের আগে ভালোভাবে প্রিপেয়ার হয়ে নিতে পারবে। সেকেন্ড হচ্ছে ডেরিভেশন প্র্যাকটিস করো, যেগুলো গ্রুপ সি এ জিজ্ঞেস করা হয় বিশেষ করে। গ্রুপ সি মানে বুঝতেই পারছো বেশি মার্কসের কোশ্চেন থাকে, তো সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। নাম্বার 3 হচ্ছে নিউমেরিক্যাল প্র্যাকটিস করো। কম্পটন এফেক্ট, ডিফ্র্যাকশন, ক্যাপাসিটর, এসএইচএম এইসব জায়গা থেকে প্রচুর নিউমেরিক্যাল পড়ে, তো সেগুলো ভালো মতো করে প্র্যাকটিস করো। নাম্বার 4 হচ্ছে ডেফিনেশন আর ডিফারেন্স, এগুলো ভালো মতো করে প্র্যাকটিস করো, এগুলো গ্রুপ এ বা বিতে পড়তে পারে। নাম্বার 5 হচ্ছে যে ফর্মুলা মুখস্থ করো। কম্পটন শিফট, ডি ব্রগলি ওয়েভলেন্থ, রিজলভিং পাওয়ার, ক্যাপাসিটেন্স উইথ ডাইইলেকট্রিক, এগুলোর ফর্মুলা ভালো করে প্র্যাকটিস করো। নাম্বার 6 হচ্ছে ডায়াগ্রাম প্র্যাকটিস করো। তোমার কোনো কোশ্চেনে যদি ডায়াগ্রাম নাও বলা থাকে, যদি রিলেভেন্ট কোনো ডায়াগ্রাম তুমি জানো তো সেটা এঁকে দিও, সেখানে তোমার মার্কস পাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। তো এরই সাথে ফিজিক্সের সাজেশন দেওয়া হয়ে গেল। আর তুমি যদি ম্যাথামেটিক্সের সাজেশন চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো।